So hey, hello, what's up guys, my name Finn and you all welcome White Finn YouTube channel. তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি মিস্টার বিস্টের একটা ভিডিও, যে ভিডিওতে মিস্টার বিস্ট 50 জন স্ট্রিমারকে অ্যাড করছে। আর আজকের এই ভিডিওতে কিন্তু পায়েল গেমিং আছে, যার কারণে আমি ভিডিওটা দেখতেছি। সত্যি কথা বলতে আমার পায়েল গেমিং একদমই ভালো লাগে না। ইন্ডিয়াতে কিন্তু পায়েল গেমিং এর চেয়েও আরও অনেক বড় বড় স্ট্রিমার আছে, বাট আমি জানি না কেন পায়েল গেমিংকে নিল। তো যে কারণে নিক না কেন, আমি চাই, যেহেতু ইন্ডিয়া আমাদের একদম দেশের কাছে, মানে বাংলাদেশের সাথেই কিন্তু ইন্ডিয়া, তো আমি চাই ইন্ডিয়া যাতে জিতুক। তো দেখা যাক কে জেতে। তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করি। আমি বিশ্বের সেরা 50 স্ট্রিমারকে আটকে দিয়েছি এই কিউবটার ভেতর। যে শেষ পর্যন্ত থাকবে সেই জিতবে $10,00,000। এরা সবাই বর্তমানে বিশ্বের নাম করা সব স্ট্রিমার। এদের মধ্যে শেষ জনই সব জিতে বাড়ি ফিরবে। আমরা একসাথে আটকে গেছি, আমরা একসাথেই লড়বো, ঠিক আছে? এখানে কি স্প্যানিশদের কোনো জোট চলছে? হ্যাঁ, এটাই হলো বন্ধুত্বের একদম শিক্ষা। কৌশলটাই সব। আমি জেতার জন্য যা খুশি করতে পারি। তাই নাকি? আমাকে মেঝেতে শুয়ে নাচতে বললে আমি তাই করবো। আমি চাই না। শুধু বললাম, তুমি চাইলেই করবে। আমি মোটেও সেটা করতে চাই না। এই কিউবের ভেতর কিছু করার নেই, এবার পাগল হয়ে স্ট্রিমাররা শুধু লাইভ করতেই জানে, ওরা অলস। সত্যি বলতে আমার ভাই তোমরা একটা জিনিস মানো আর না মানো, যারা স্ট্রিমার হয় তারা কিন্তু প্রায় ক্রেজি হয় ভাই। মানে তারা কখন কি বলে তারা নিজেরাও জানে না, একদম মানে চিল, পুরা চিল। তারা কোনো ভেবে চিন্তে মানে কথা বলে না, তারা মানে যা বলতে চায় তাই বলে দেয়, মানে কোনো কিছু ভাবে না আর কি। মনে হচ্ছে এদের আইকিউটা একটু কম। বেশ কমে গেছে ওটা। আমি দেখতে চাই তুমি খেলাটা কিভাবে ঘোরাও। জিপগুলো চালাও এবার। আরে কাউকে কিল করো, ভয় পেও না। এটা হতেই পারে না। ওর উপর ক্লিপটা খালি করে দাও। বন্ধু, তোমার মিউজিক খুব খারাপ। তোমাকে কাঁদিয়েই ছাড়বে। কিন্তু সেটা এখনো হয়নি, তাই ওরা কিচ্ছু জানে না। ঠিক আছে, এবার প্রথম চ্যালেঞ্জের সময়। সেটা কি? এই দেওয়ালে তোমাদের প্রত্যেকের একটা করে ছবি আছে। আরে না, আমরা কি ভোট দিয়ে কাউকে বাদ দিচ্ছি? আমার মনে হয় হয়তো বল ছুঁড়ে মারতে হবে। সবাই পার্পল লাইনটার পেছনে চলে যাও। তো ব্রো, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, বাট আমি যদি তোমাদেরকে না বলি তাহলে আমি জানি যে তোমরা করবা না। সেটা হচ্ছে তোমরা লাইক করো না এখন পর্যন্ত, আমি জানি। তো এখন লাইক করো, যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমি লিঙ্কে কিন্তু মানে আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি মিস্টার বিস্টের এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতে চাও তারা জাস্ট লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটা ওয়াচ করতে পারো। তো চলো, সব কিছু বলা হয়ে গেছে, তো এখন ভিডিও দেখবো। অ্যান্ড খুব বেশি ভিডিও থামাবো না। তোমাদের প্রত্যেককে একটা করে পেন্ট বল শট করতে হবে। আর তোমাদের যা করতে হবে সেটা হলো তোমাদের অপছন্দের স্ট্রিমারের ছবিতে শুট করতে হবে। কি বললে? বিশ্বাসী হচ্ছে না। তোমাদের 50 জনের শুট করা হলে যাদের ছবিতে সবথেকে বেশি গুলি লাগবে সেই 5 জন এলিমিনেট হবে। ও মাই গড, শুরু করা যাক। যারা আগে শুট করতে চাও তারা লাইনের সামনে চলে এসো। ও আচ্ছা, স্কেচ এসেছে, চলে এসো। আমি আগে কাকে শুট করব? না, তোমাকে শুট করতে হবে ওদিকে। স্কেচ, তুমি কোন স্ট্রিমারকে এই খেলা থেকে এলিমিনেট করতে চাও? হ্যাঁ, ও তো মিস করেছে। ও miss করেছে। ও মিস করেছে। এরপরে তাহলে কে? আমাকে একটা সুযোগ দাও। লাডউইক। দেখা যাক লাডউইক কাকে শুট করে। আমি দুঃখিত, ওরে বাবা, কিন্তু আপনি তো স্ট্রিমার নন। উনি টুইচের সিইও। ভাই, তুমি তো ব্যান হয়ে যাবে। আরে শোনো, আমিও মেনে নেব। ব্যান করুন, আপত্তি নেই। একটু সরে দাঁড়াও, আমি আসছি তাড়াতাড়ি ভাই। ভাই একটু আগে যাই আসলে, তাই কিন্তু প্রায় ক্রেজি। মানে প্রেসিডেন্ট যে আছে তারই পোস্টারে কিন্তু মানে সে গুলি মারছে, আর তাকে আবার বলতিছে যে আপনাকে আমি বাদ দিচ্ছি কারণ আপনি স্ট্রিমার নন। মানে ছেলেটার অ্যাটিটিউড আছে পুরাই সিগমা। আর কথা হচ্ছে এই জায়গাতে কে সবচেয়ে বেশি পপুলার স্ট্রিমার আমি কিন্তু জানি না। খুব বেশি আমি স্ট্রিম দেখি না, আর দেখলেও রাচিত্র নামের একটা ইউটিউবার আছে ইন্ডিয়ার, তার আমি মাঝে মধ্যে দেখি, বাট ওইভাবে আমার দেখা হয় না। তো আপনাদের ভিতরে কেউ যদি জেনে থাকেন যে কে সবচেয়ে বেশি পপুলার, একজনকে তো চিনি, সেটা হচ্ছে আইশো স্পিড। বাট আইশো স্পিড যেহেতু আজকের এই ভিডিওতে পার্টিসিপেটর হিসাবে নাই, মানে জাজ হিসেবে আছে, তো মানে আইশো স্পিডকে বাদ দিয়ে কে বেশি পপুলার এক্ষুনি কমেন্ট করে জানান। শুরু করি। ও ভাই, তোমাকে তো বদলা নিতেই হবে। টার্গেট কে? অবশ্যই লাড। ড্যান, না। লাডউইক। ড্যান, শোনো একটা কথা বলি। বলো। তুমি কিন্তু মিস করবে বুড়ো দাদু। ও উনি মিস করেছে। পারেনি, ইয়েস। আমি আসলে সহজ জানি target। ইচ্ছা করেই তুমি এটা করেছো। আমি সত্যি সহজ টার্গেট। কেউ একজন ভুল করে গুলি খেলেই ঝামেলা বাড়বে। আর কি, সামনে এসো। আর তারপরেই শুরু হলো আসল লড়াই। আর কি? তারা একে অপরকে শুট করতে লাগলো। এটা খুব অন্যায়। ভুল হয়ে গেছে। আর স্টিমাররাও পাল্টা জবাব দিচ্ছিল। এটাই হওয়া উচিত। আর এভাবেই বোঝা যাচ্ছিল স্টিমাররা কাকে সব থেকে কম পছন্দ করে। 3 জন
স্ট্রিমার বিপদে আছে। এরপর কে? যারা আমাদের শুট করছে তাদেরই শুট করব। মনে হচ্ছে সবাই প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি একেবারে। আমার সাথে কারোর কোনো শত্রুতা নেই। আমি ওদের শেষ করব। আমি চলে ওদের এসো, শেষ ইউরেস। করব। ও! এ বাবা! আমি কাউকে বাদ দিতে চাই না, এটা কি সম্ভব? হ্যাঁ, হতেই পারে, কোনো সমস্যা নেই। এই, দাঁড়াও, এটা তো আর কি তেলে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। না না, আমাকে কেন? ব্রো একেই হয়তো বলে ঝড়ে বক মরে, মানে মারলো মাটিতে, লাগলো হচ্ছে একটি স্টিমার গায়ে। আর এই মানে এই জায়গা থেকে বাদ হয়ে যাওয়া এটা কিন্তু কোনো মজার বিষয় না। এরা কিন্তু মজা হিসাবে নিচ্ছে, বাট ভিতরে এরা কিন্তু অনেক বেশি চিন্তাতে আছে, কারণ সবাই চায় $10 লাখ। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে যে জিতবে সে কিন্তু পেয়ে যাবে $10 লাখ। আর $10 লাখ কত হয় তোমরা বাংলাতে কনভার্ট করে প্লিজ কমেন্টে জানাই দিও। আমি তো মাটির দিকে টার্গেট যাই হোক, করেছিলাম। স্ট্রিমাররা তাদেরই শুট করছিল যাদের তারা সব থেকে বড় প্রতিপক্ষ বলে মনে করছিল। বার্ল্যান্ড, হাল ছেড়ো না, জবাব দাও, তুমি পারবে। নিজের সম্মান বাঁচাও। তুমি কি নিজেকেই শুট করলে? ও নিজেই নিজেকে মেরেছে। একজন হিরো মারলন। তুমি সেরা, তুমি সেরা। তারা এমন কাউকেও শুট করছিল যাদের পয়েন্ট আগে থেকেই বেশি ছিল, সাবধানে খেলতে হবে, শত্রুতা করা যাবে না। যাতে তারা নিজেরা এলিমিনেট হবার হাত থেকে বেঁচে যায়। দারুণ ট্রিক শট। কিন্তু সবার টার্গেট তো আর নিখুঁত হয় না। তুমি মিস করবে। হ্যাঁ, ও মিস করেছে। তুমি মিস করেছো। আমি মিস করিনি। হ্যাঁ, করেছো তো। হ্যাঁ, আমি মিস করেছি। এক্সকিউজি, এক্সকিউজি। তোমরা এক টাকাও জিততে পারবে না। এই যে এবার তোমাকে শক্তি বের করবো আমরা। আর এক্সকিউজির এই রাগের কারণে 5 জন সব থেকে অপছন্দের স্ট্রিমারের নাম সামনে চলে এলো। লাল আলোটা জ্বালাও। তোমরা 5 জন এবার এলিমিনেট হয়ে গেলে, বাই বাই, ভালো থেকো। কিন্তু যাওয়ার আগে এক্সকিউজি অন্য স্ট্রিমারদের একটা বার্তা দিয়ে এমপি গেল। কেউ দেখে না, তোমার গান একদম ফালতু। এবার বাড়ি গিয়ে ঘুমাও। এমপি ফালতু। এই দেখো আমি ঠিক একজন আছে, এমপি ঠিক ভিউয়ার। আছে, ঠিক আছে, আরে শান্ত হও। তোমরা কি সেকেন্ড গেমের জন্য সবাই তৈরি? ঠিক আছে, তৈরি হয়ে যাও সবাই। ফ্লোরটা চেঞ্জ করো। তো প্রথম গেমেই কিন্তু 5 জন আউট হয়ে গেছে, মানে 50 জন আছে, তার ভিতরে 5 জন কিন্তু চলে গেছে, মানে আর 45 জন আছে। আর এই 45 জনের ভিতরে সেকেন্ড ম্যাচে কতজন আউট হয় এটাই হচ্ছে দেখার বিষয়। তো চলো আমরা সেকেন্ড ম্যাচে যাই, অ্যান্ড সেকেন্ড ম্যাচ মেবি এক্ষুনি শুরু হবে। এটা আবার কি? এই তো মজা। নিয়ে এসো ল্যাম্বরগিনিটা। অসাধারণ। দাঁড়াও, দারুণ ভাই। তোমাদের মধ্যে একজন এই ল্যাম্বরগিনিটা জিতবে তার ভিউয়ারদের জন্য। কিন্তু একটা টুইস্ট আছে, এর পরের খেলাটা হলো অপশনাল। যারা খেলবে তাদের চোখ বেঁধে দেওয়া হবে এবং এই ল্যাম্বরগিনিতে তাদের হাত রাখতে হবে। আর যে ঠিক 10 মিনিটের কাছাকাছি সময় হাত ছড়াবে সেই জিতবে। আর কিউবের ভেতর থেকেই সে তার কোনো ভিউয়ারকে এটা গিফট করতে পারবে। আর অবশ্যই বাকি যারা ল্যাম্বোতে হাত রাখবে কিন্তু চ্যালেঞ্জে হেরে যাবে তারা এলিমিনেট হয়ে যাবে। ও মাই গড। ঠিক আছে, যারা যারা এই ল্যাম্বরগিনি জিততে কম্পিট করতে চাও তারা এই সার্কেলের ভেতর চলে এসো নেক্সট 2 মিনিটের মধ্যে। অফারটা তো বেশ ভালোই। ভাই, এটা তো তোমার জন্য খুবই সহজ। না না, আমার ভয় লাগছে, ভয় লাগছে। আমিও খেলবো। স্কেচের সাথে আমার টক্কর হবে। আর 48 সেকেন্ড, আমি শুধু ক্লিপগুলোর কথা ভাবছি। তাড়াতাড়ি করো। আর 33 সেকেন্ড বাকি। শাবাশ। 10 মিনিট মানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, আমি জানি না। শুধু করে ফেলো। 5 4 3 ভাই, ওই মেয়েটাকে আমার ভালো লাগলো, ওই তো অ্যালেক্স কি জানে নাম না, এই মেয়েটা দেখতে কিন্তু কিউট আছে, মানে যতগুলো মেয়ে দেখতে পাচ্ছি ভিডিওর ভিতরে সবচেয়ে কিউট কিন্তু এই মেয়েটাই। তো তোমাদের ভিতরে কে কে অলরেডি ক্রাশ খেয়ে গেছে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর কি মানে ল্যাম্বরগিনি মানে নিজে জিতবে না কিন্তু, মানে এত কষ্ট করে যে খেলতেছে, যদি না জিততে পারে তাহলে কিন্তু ইলিমিনেট হয়ে যাবে। বাট কার জন্য করতেছে? ভিউয়ার্সের জন্য করতেছে। তার মানে সবগুলো ক্রিয়েটরই কিন্তু তাদের ভিউয়ার্সকে ভালোবাসে। তো আমিও তোমাদেরকে ভালোবাসি। তো তোমরাও কমেন্টে একটা রেড হার্ট কমেন্ট করো। 2। বেশ মানুষ কাছে তো ভাই। মাত্র 4 জন সার্কেলের ভেতরে এসেছে। দেখা যাক কে ল্যাম্বরগিনিটা পায়। আমি টাইমার শুরু করছি। 3 2 1। এবার বাকিটা তোমাদের উপর। এটা ওদের দীর্ঘতম 10 মিনিট হতে চলেছে। সবাই এখন গেমের ভেতরে ঢুকে পড়েছে, ওরা এখন খুব সিরিয়াস। কিন্তু পেইন্টবল গেমের মতো এখানেও বিশৃঙ্খলা শুরু হতে চলেছে। মনে হয় সময় হয়ে গেছে, হাত সরিয়ে নাও। 15, 16, 17। 30, 80, 60, 20, 10, 9। বোঝা যাচ্ছে। কি হবে কে জানে। 7 মিনিট 37 সেকেন্ড হয়ে গেল। 2 মিনিট আর 2 মিনিট। 5 মিনিট আর 5 মিনিট। 20 সেকেন্ড। 7 মিনিট হয়েছে। 3 মিনিট, 6 মিনিট হলো মাত্র। 6 মিনিট। সময় কিন্তু এগোচ্ছে। আর আগামী 10 মিনিটের মধ্যে একজন পাবে ল্যাম্বরগিনি আর বাকি 3 জন বাড়ি যাবে। স্কেচ টেনশন করছে। চালিয়ে যাও স্কেচ।
ও ঠিক আছে, প্রথম জন তাহলে হাত সরিয়ে নিয়েছে। আমি কি হেরে গেলাম? মাত্র 5 মিনিট হয়েছে ভাই, হতেই পারে। আমি হেরে গেছি। হ্যাঁ, কিভাবে? কারণ সবাই যখন তোমাকে বিভ্রান্ত করতে চাইবে তখন কনসেন্ট্রেট করা খুবই কঠিন। ও এই যে Sketch. ভাই কি এটা? কিন্তু ওরা এটা জানতো না যে শেষ দুজন প্লেয়ার একটা আলাদা ফোন দিয়ে এঁটেছে। ও তোমরা কি টাইমারটা ব্যবহার করছো? ও ওদের সাথে এমন বন্ধু ছিল যারা তাদের ব্লক ক্যামেরা দিয়ে শুরু থেকেই সময় ট্র্যাক করছিল। তুমি ঠিক সময় শুরু করেছিলে? হ্যাঁ, শেষ 10 সেকেন্ড বাকি থাকতে আমি বলবো কাওয়াই। ওর বন্ধু আছে, ওরও বন্ধু আছে। এটা দারুণ ঠিক আছে, বুদ্ধি তো? হ্যাঁ। বাহ, এভাবে হারলে খুবই গায়ে লাগে ভাই। 9 মিনিট হলে যাবি গিয়ে ভাই, যে দুইজন হারলো না ওই দুইজন পুরো বলদ ছিল, মানে তারা কোনো প্ল্যান ট্যান ছাড়াই ডিরেক্ট চলে গেছে। আর যে দুইজন এখন এলাইভ আছে, মানে গাড়ির উপরে হাত দিয়ে আছে, একটা মেয়ে একটা ছেলে, তারা কিন্তু প্ল্যান করছে আর ওদের ফ্রেন্ড মানে বলে দিবে যে কখন সময় হবে, মানে যখনই সময় হবে হয়তো বা কোনো একটা টাইমার কিংবা কোনো একটা মানে কোনো কিছু করে তাদেরকে জানাই দিবে যে সময় হয়ে গেছে, হাতটা সরাও। তো এখন দেখার বিষয় হচ্ছে দুইজনই চিটিং করতেছে অ্যান্ড যার টিমমেট ভালো হবে সেই কিন্তু জিতবে। তো দেখা যাক কার টিমমেট ভালো, মেয়ের টিমমেট নাকি ছেলে, মানে এই যাতে বয় ভার্সেস গার্ল হয়ে গেল। তো দেখা যাক কে জিতে। আমার তো মনে হয় বয়েজ জিতবে। সব ঘেটে দেবো, কেউ যেন কিছুতেই না পায় ল্যাম্বরগিনি। মিলিসেকেন্ডের ব্যবধানে এবার হার জিত ঠিক হয়ে যাবে। ডিফেন্স খেলো, ডিফেন্স খেলো। ও চিটিং করছে না তো? চলো কথা বলতে শুরু করি। হ্যাঁ চলো, ওকে ডিস্টার্ব করি। 9-13, 9-36, 9-37। মন দাও, তুমি খেলায় ভালো করে মন দাও। আট! হ্যাঁ, আমি সময় হলে বলবো। আর 5 সেকেন্ড। না 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 10 সেকেন্ড। এই সময় হয়ে গেছে। আমার মনে হয়েছে। এই যে আমি কাওয়াই, কাওয়াই হাত সরাও। ও দাঁড়াও দাঁড়াও, ও জিতে গেছে, ও আরে জিতে না, ও গেছে। তো একই সাথে হাত একদম সরিয়েছে, একই সাথে, একই একদম সাথে একই হাত সাথে। মেয়ে কিন্তু আগে হাত সরাচ্ছে, ছেলে কিন্তু একটু পরে সরাচ্ছে। এখন কথা হচ্ছে মানে যে আগে সরাচ্ছে সে কিন্তু 10 সেকেন্ড হওয়ার আগেই সরাচ্ছে, আর ছেলে জেতার চান্স 90%, কারণ ছেলে কিন্তু পরে সরাচ্ছে। আর ছেলে সরানোর সাথে সাথে কিন্তু 10 মিনিট হয়েছে, তার মানে শিওরলি যাতে ছেলে জিতে গেছে। আমাদের কাছে ক্যামেরা আছে। মেয়েটা আগে হাত সরিয়েছে কিন্তু ছেলেটা মাত্র 5 ফ্রেম পরে হাত সরিয়েছে, যা 10 মিনিটের সব থেকে কাছে। মাত্র 5 ফ্রেমের ব্যবধানে মেয়েরা যতই চালাক হোক না কেন, বাট ছেলেদের ফ্রেন্ডশিপের কাছে মেয়েদের ফ্রেন্ডশিপ কিচ্ছু না ভাই, কিচ্ছু না। দেখতেই তো পারলা, মানে ছেলেরা উল্টা আরো মেয়েদেরকে ডিস্টার্ব করতেছে যাতে মেয়েরা হারে। তো শুধুমাত্র 5 সেকেন্ডের ডিফারেন্স, বাট এই যাতে 5 সেকেন্ডে অনেক বেশি, যার কারণে ছেলে কিন্তু ল্যাম্বরগিনি জিতে গেল। মানে ছেলে না আর কি, মানে ছেলের অডিয়েন্স আর কি, ফ্যানরা জিতে গেল। এটা জিতে গেল। সত্যি বলতে আমি কিন্তু খুবই হতাশ হয়েছি। আমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। এত খারাপ কি করে খেললো? তোমার ভালো বন্ধু নিতে হবে। ভাই চেষ্টা তো করেছি, জানতাম না এখানে চিটিং করা যায়। এটা তো আমি ভালো পারি। তোমরা তিনজন এবারে আমার এলিমিনেট হলে। কান্না পাচ্ছে। আমি সত্যিই কেঁদে ফেলবো। আচ্ছা, এটা নিয়ে বাড়ি যাও। ফ্রেঞ্চ স্ট্রিমার রিভিউ জিতে গেছে আর ও এবার তোমাদের কাউকে এই ল্যাম্বোটা দিয়ে দেবে। চ্যাটে লেখো তোমরা বন্ধুরা। দাঁড়াও 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 দাঁড়াও। ও 6 বছর ধরে তোমাকে ফলো মিস্টার করছে। জু, MRZOU, আপনি জিতেছেন এই ল্যাম্বরগিনি। হ্যাঁ, ওহো! তুমি এই মাত্র জিতে নিলে একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি। কমেন্ট করো, তাড়াতাড়ি করে কমেন্ট করো। এখনো অব্দি তো একটা ল্যাম্বরগিনি দেওয়া হলো, কিন্তু এদের মধ্যে কে জিতে নেবে সেই $10 লক্ষ? এটা তো অনেক টাকা। আর সেটা তোমাদের মতো ভিউয়াররাই লাইভ স্ট্রিমে পাবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি করে দাও, আমরা 500 মিলিয়ন সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি। তো গাইস, তোমরা যারা যারা লাইক করোনি লাইক করো। আর আজকের জন্য এতটুকু। যদি তোমরা এই ভিডিও পার্ট 2 চাও তাহলে পার্ট 2 কমেন্ট করো, আর পার্ট 2তে মেবি আমরা এই পুরো ভিডিওটাই কমপ্লিট করে দিব। তো তোমাদের যদি এই ভিডিওতে ভালো সাপোর্ট দেখি তাহলে আমরা পার্ট 2 অনেক তাড়াতাড়ি নিয়ে আসবো, মনে করো কাল পরশুর ভিতরেই নিয়ে আসবো। তো তোমরা জাস্ট কমেন্ট করো অ্যান্ড প্লিজ সাপোর্ট করো ব্রো।